من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين وقال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماءهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود وقال رسول الله صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي محبة شديد اللهم صل مولانا محمد وعلى নবীজির শুভাগমনে জগৎ হইল উজালা সেই নবীজির দুরূদ পড়ে মিঠাও মনের প্রেম জ্বালা আল্লাহুম্মা সাল্লি মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করেছেন মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার পয়গম্বর বিশ্বনবীর উম্মত হিসেবে আমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে সারা পৃথিবী থেকে সত্যিকার দ্বীন কোরআন হাদিস অনুযায়ী আকায়েদ তাসাউফ ফিকহ কয় ভাগ মাসালা তিন ভাগ মাসালা সমস্ত দিন হারিয়ে যাওয়ার পরে মরহুম মুজাদ্দিদ আজম আল্লামা হাতিম আলী রাহমাতুল্লাহ আলাইহি সিরাই জামানার হাদিনার রাসূলের মাধ্যমে এই সত্যিকার দ্বীনের সন্ধান দিয়েছেন বেজান না খুশি খুশি আমরা বেজান না খুশি খুশি প্রাণ খুলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ভাই আজকে সারা পৃথিবী থেকে সত্যিকার ইলমে কালাম ইলমে তাসাউফ হারিয়ে যাওয়ার পরে সেই ইলমে কালাম ইলমে তাসাউফের মৌলিক মাসালা 20 প্রকার এবং শাখা প্রশাখা নিয়ে 80 প্রকার ফরজ মাসলার সন্ধান কে দিয়েছেন আল্লাহ পাক দান করেছেন মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি সিলাই জামানা নায়েব রাসূলের মাধ্যমে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন এইভাবে মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি সিলাই আমরা অসংখ্য অগণিত বিষয়
বিষয়ের সন্ধান পেয়েছি। আজকে সত্যিকার তাবলীগের রূপরেখা, তাবলীগের ভাগ বন্টন সারা পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার পরে সেই মুজাদ্দিদ আজম আল্লামা হাতিম আলী রহমাতুল্লাহ আলাইহি আমরা ভাগ বন্টন জানতে পেরেছি। তাবলীগ হলো তিন ভাগ। কয় ভাগ? তাবলীগ খাস, তাবলীগ আম, তাবলীগ হুকমি। এইভাবে বন্দিগির রূপরেখা সন্ধান আমরা পেয়েছি। বন্দিগি কথাটা না জানে এমন কোন মুসলমান পৃথিবীতে আছে? নাই। কিন্তু বন্দিগি যে তিন ভাগ, এটা কয়জন বুঝতে পারছেন আমার প্রশ্ন? বন্দিগি যে তিন ভাগ, কোটি কোটি মুসলমানের কাছে প্রশ্ন করলে এর সঠিক জবাব আসে? সঠিক জবাব আসে না। আসে পূর্ণাঙ্গ শিক্ষার্থীদের জবান থেকে বলেন আলহামদুলিল্লাহ, আর যারা হবে আলহামদুলিল্লাহ। এইভাবে আমরা আলেম পীর বক্তার ভাগ বন্টন জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি জগৎ হইতে পরজগতের দিকে তিনটি রাস্তা বনাম। এইভাবে আমরা ধর্মের অসংখ্য অগণিত জরুরি বিষয়ের সন্ধান পেয়েছি। মুজাদ্দিদ আজম আল্লামা হাতিম আলী রহমাতুল্লাহ আলাইহি যে বিষয়গুলো আজকে সারা পৃথিবী থেকে বিলুপ্ত, এই জন্য আমরা প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে অগণিত নাজ নিয়ামত দিয়েছেন। দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হাদি, রসুলের যুগে রসুল, রসুল বর্তমানে ওয়ালিতে আম্বিয়া, নায়েব রসুল হচ্ছেন আল্লাহর পক্ষের হাদি। সেই হাদি আল্লাহ বেরিয়ে দিয়েছেন। আমরা বেজার না খুশি? আবার আলহামদুলিল্লাহ। হাদি ধরো পূর্ণ দিন শিখো, পাইলে বেহেশত ভবন। হাদি না ধরিলে তোমার হইবে জাহান্নাম। হাদির শিক্ষা না শিখিলে তোমার হইবে জাহান্নাম। কথা ঠিক না? কোরআন হাদিসের এই মর্ম কথা কবি বলছেন। কাজে হাদি গ্রহণ করে হাদির শিক্ষা আমাদের শিখতে হবে, তাহলেই পরকালে জান্নাত। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আমরা কেউ এই দুনিয়ার বুকে চিরদিন থাকবো না। কথা ঠিক কিনা? জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? যদি আপনারা একটু জবাব দেন তাহলে বুঝবো যে আপনারা বুঝতে পারতেছেন। না বুঝলেও বলবেন যে বুঝতে পারছি না। দুনিয়াতে আমরা কি চিরদিন থাকবো? কারো আব্বা গেছে, কারো আম্মা গেছে, কারো দাদা গেছে, কারো দাদি গেছে। আজ আমি যাব, কাল তুমি যাবে, একদিন তো যাবে সবাই এ দেশ ছাড়িয়া। কথা ঠিক না? রাখো পথের সম্বল সঞ্চয় করিয়া, রাখো পথের সম্বল সঞ্চয় করিয়া। সেই পথের সম্বল হচ্ছে আল্লাহ পূর্ণাঙ্গ দিন। আলহামদুলিল্লাহ। পরকালের সম্বলকে আল্লাহর পূর্ণাঙ্গ দিনের শিক্ষা এবং আমল। প্রাণ ফেরুন আলহামদুলিল্লাহ। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे ताजदार बादशाह चल गई, कैसे कैसे ताजदार बादशाह चल गई। और खजाना बाल खाना शान शौकत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तुमसे उड़ गई मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे खूबसूरत है रानिया शहजादिया, तंबदा सब गल गई है शक्ल सूरत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तो से उड़ गई मुर्दा की हालत क्या हुई। अल्लाहु আকবার। কবি মৃত্যুর উপরে কবিতা রচনা করেছেন, যেটা গবেষণা করে আসলে শরীর শিহরিয়ে ওঠে। মৌত যেদিন চলে আসবে দুনিয়ার ধন সম্পত্তি হবে, কোনো
কাজে লাগবে? জবাব দিবেন, কোনো কাজে লাগবে? কারো ধন সম্পদ কবরে যাবে, কবরে দিলেও কোনো কাজে লাগবে না। কোন এক গোষ্ঠী দেখা যায় ইন্টারনেটের সার্চ দিলে কবরের ভিতরে টাকা পয়সা আরো জমানো সহায় সম্পদ সবকিছু আপনার সেখানে দিয়ে দেয় ফেরেশতাদেরকে, যেন সেগুলো দিয়ে কবর আযাব থেকে বাঁচতে পারে। কি সম্ভব? ফেরেশতাদের কাছে টাকা পয়সা কোনো কাজে লাগে? ফেরেশতাদের কাছে লাগবে যে জিনিস, সেটা হচ্ছে পূর্ণাঙ্গ দিনের শিক্ষা এবং আমল। সেটা নিয়ে কবরে গেলে কবর হবে জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه। নবী হাদিস শরীফের ভিতরে ঘোষণা করেছেন, শীঘ্রই মানুষের উপরে এমন একটা জামানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম ধর্মের কোনো কিছুই বাকি থাকবে না, থাকবে শুধু নাম। ইসলাম থাকবে নাম, নামে মাত্র ইসলাম, নামে মাত্র মুসলমান থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু, আর কোরআন শরীফের কোনো কিছুই বাকি থাকবে না, থাকবে শুধু পড়াপড়ি রসম, কোরআন পাঠ করার রসম থাকবে। কোরআনের আসল শিক্ষা মানুষের ভিতরে থাকবে না। নবীজি আরেকটা ভবিষ্যৎবাণী করেছেন, ওই নামধারী মুসলমানদের মসজিদ সমূহ, তাদের মসজিদ সমূহ হবে জাঁকজমকপূর্ণ অট্টালিকা, দালান কোঠা। কিন্তু সেই মসজিদ হবে হেদায়েত থেকে শূন্য। ওই নামধারী মুসলমানদের আলেম সমাজ হবে আসমানের চামড়ার নিচে সবচেয়ে বদকার। অন্য হাদিসের ভিতরে এসেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কাটি হক্কানি আলেম যারা হবে তারা হবে লক্ষাধিক পয়গম্বরগণের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। তাহলে হাদিসে পাওয়া গেল এক শ্রেণীর আলেম যারা ধর্মকে কাজ করবে, ধর্মের মশলা উল্টা পাল্টা করবে, তারা আসমানের চামড়া নিচে চোর ডাকাত গুন্ডা বদমাশ তাদের চেয়েও বেশি খারাপ করে। আরেক শ্রেণী আলেম যারা ধর্মের খাঁটি আলেম হবে, যারা ধর্মের পূর্ণতা প্রচার করবে, তারা সত্যিকার রসুলের ওয়ারিস, উত্তরাধিকারী, তাদের মর্যাদা রাজা বাদশার চেয়ে বেশি। তাহলে হাদিসের ভিতরে চারটা ভবিষ্যৎবাণী। কয়টা ভবিষ্যৎবাণী? চারটা ভবিষ্যৎবাণী ইসলাম সম্বন্ধে, কোরআন সম্পর্কে, মসজিদ সম্পর্কে, আলেম সম্পর্কে। কয়টা বিষয় নিয়ে? চারটা বিষয় নিয়ে ভবিষ্যৎবাণী, এবং চারটা বিষয় মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি। ইসলাম ছাড়া কি মুসলমান হওয়া যায়? কোরআনের শিক্ষা ছাড়া কি মুসলমান হওয়া যাবে? মসজিদ ছাড়া মুসলমানদের কি চলা সম্ভব? মসজিদে যাওয়া লাগবে কিনা? আলেম ছাড়া দুনিয়াতে কি মুসলমানরা চলতে পারে? চারটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য। আর চারটা বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী অনেক ভয়ঙ্কর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা। এই চারটা ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যেই চারটা ভবিষ্যৎবাণী আজকে বাস্তবে রূপ নিয়েছে। নবীজি বলছেন, শীঘ্রই আমার ইন্তেকালের পরে এমন একটা জামানা মানুষের উপরে চলে আসবে, ইউশিকু আইয়াতি আলান নাস জামানুন, মানুষের উপরে এমন একটা জামানা চলে আসবে যখন ইসলাম থাকবে না, থাকবে শুধু নাম। আজকে মানুষ মুসলমান ইসলাম বলছে, কিন্তু ইসলামের আসল শিক্ষা মানুষের মাঝে সঠিকভাবে আছে? যদি বলা হয় কত প্রকার মাসালা, সমষ্টির নাম ইসলাম ধর্ম, কি বলতে পারে? কোটি কোটি মুসলমানের কাছে
এই প্রশ্ন রাখলে প্রশ্নের সঠিক জবাব আসে না। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের ছোট্ট সন্তানদের কাছে, ছোট্ট ছেলেদের কাছে যদি আপনার প্রশ্ন রাখা হয় যে কত প্রকার মাসালা সমস্যা নাম ইসলাম ধর্ম বা পূর্ণাঙ্গ দিন, জবাব চলে আসে কয় ভাগ? বলতে হবে কয় ভাগ? তিন ভাগ। কি কি আকায়েদ, তাসাউফ, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই তিন প্রকার মাসালা সমষ্টি হলো ইসলাম। কিন্তু আজকে এই ইসলামের আসল শিক্ষা আপনার সারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। কোরআন বরাবরই রসম রয়েছে, কিন্তু কোরআনের আসল শিক্ষা সমাজের মুখে নাই। আজ থেকে ১,৫০০ বছর আগে, প্রায় ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আজকে দেখা যায় কোরআন সবচেয়ে বেশি তেলাওয়াত হচ্ছে, এটাও খুশির খবর, আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি প্রয়োজন ছিল কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি মূল শিক্ষা রেখেছেন সেটাও জানার প্রয়োজন ছিল কিনা। তো কোরআনের মূল শিক্ষা সূরাতুল ফাতিহার ভিতরে সংক্ষিপ্তভাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন। এই সূরাতুল ফাতিহার মূল শিক্ষা যদি প্রশ্ন করা হয় সমাজের বুকে, সাধারণ মুসলমান তো দূরের কথা, আলেমদের কাছে যদি প্রশ্ন করা হয়, আপনার ফিকহ আলেমরা তারাও সঠিক জবাব দিতে পারে না। সূরাতুল ফাতিহার ভিতরে মূল শিক্ষা কয় প্রকার? যারা বলতে কয় প্রকার? তিন প্রকার। কি কি? আকায়েদ, তাসাউফ, ফিকহ। এই সূরাতুল ফাতিহার মূল কথা তাফসীরে কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, ওয়াল মাকসুদ মিনাল কুরআন বায়ান হাদিল আনওয়া'i সালাসা। আল্লাহ পাক যে কোরআন নাযিল করেছেন, সেই কোরআন নাযিলের মাধ্যমে আল্লাহ পাকের উদ্দেশ্য আছে কিনা? সেই উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, আল্লাহ পাকের উদ্দেশ্য হচ্ছে বায়ান হাদিল আনওয়া'i সালাসা, এই তিন প্রকার মাসালা বর্ণনা করা। অর্থাৎ কোরআন নাযিলের মাধ্যমে আল্লাহ পাক ঈমানের মাসালা বর্ণনা করেছেন, ইলমে কলব, ইলমে তাসাউফের মাসালা বর্ণনা করেছেন, ইলমে ফিকহ বর্ণনা করেছেন। এই তিন প্রকার মাসালা বর্ণনা করাই হলো আল্লাহ পাকের উদ্দেশ্য। সুবহানাল্লাহ, জনাবে সুবহানাল্লাহ। কোরআনের মূল শিক্ষা আমরা জানতে পারছি কিনা? জনাবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জিকির করুন সুবহানাল্লাহ ওয়াল হামদ। سبحان الله والحمد أرجل سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ভবিষ্যৎবাণী কয়টা? চারটা ভবিষ্যৎবাণী। ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, মসজিদ সম্পর্কে, আলেম সম্পর্কে। চারটা ভবিষ্যৎবাণী আজকে সত্যে পরিণত হয়েছে, কথা ঠিক কিনা? তাই মুসলমানদের দিকে তাকালে দেখা যায় আজকে শুধু নামে মুসলমান রয়েছে, মুসলমানদের পূর্ণাঙ্গ শিক্ষা মুসলমানদের ভিতরে নাই। ইসলাম ইসলাম করছে, কিন্তু ইসলামের আসল শিক্ষা, পূর্ণাঙ্গ শিক্ষা মুসলমানদের ভিতরে নাই। কোরআন পাঠ করছে, কিন্তু কোরআনের মূল শিক্ষা, মূল কথা নাই। এরপরে মসজিদ জাঁকজমক অট্টালিকা হচ্ছে। যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেছিলেন, সেদিন কি মসজিদ অট্টালিকা দালান করা ছিল? মসজিদে নববী খেজুর পাতার ছাউনি ছিল। বলেন সুবহানাল্লাহ। কি ছিল? খেজুর পাতার ছাউনি ছিল। আর আজকে সারা পৃথিবীতে মসজিদগুলো প্রতিযোগিতামূলক উন্নয়ন হচ্ছে। এটা ভালো মুসলমানদের জন্য খুশির খবর। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণীর ভিতরে একটা কথা বলে দিয়েছে, ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা। মসজিদ হবে জাঁকজমক, কিন্তু হেদায়েত থেকে শূন্য। হেদায়েত থেকে যদি শূন্য হয় তাহলে এটা ভয়ঙ্কর ব্যাপার। আর যদি হেদায়েতে ভরপুর হয় তাহলে এটা যদি টাইলস, মোজাইক, অট্টালিকা দালান করে যত ভালো আপনার মসজিদ হোক না কেন, কোনো সমস্যা নাই। আর সোনের মসজিদ হলেও কোনো সমস্যা নাই। শর্ত হলো হেদায়েত থাকতে হবে।
হেদায়েতের মর্ম হাদির শিক্ষা আকায়েদ তাসাউফ ফিকহ পূর্ণাঙ্গ দ্বীন থাকতে হবে সেই মসজিদে, তাহলে এটা হবে হেদায়েত পূর্ণ। আর হেদায়েত শূন্য যদি হয় মসজিদ, তাহলে এটা হচ্ছে আপনার ভয়ঙ্কর ব্যাপার। আর হেদায়েত পূর্ণ হলে সেটা অট্টালিকা হোক, টাইলস মোজাইক হোক, এসি হোক, কোনো সমস্যা নেই। আর হেদায়েত শূন্য হলে মহা সমস্যা। তাহলে আমাদের মসজিদগুলো হেদায়েত পূর্ণ হতে হবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হেদায়েত পূর্ণ মসজিদের জন্য শর্ত হচ্ছে হাদি এবং হাদির শিক্ষা, সেটা আমাদের পূর্ণাঙ্গ দিনের মসজিদগুলোতে রয়েছে, আলহামদুলিল্লাহ। সমস্ত মসজিদগুলো হেদায়েত পূর্ণ হোক, এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কবুল করুন, বলে আমিন। আলেম সমাজ হবে আসমানের চামড়া নিচে বরকত। এখানে কোন আলেম? এই আলেম বলতে বলা হয়েছে যাদের ভিতরে ফিকহ আছে, তাসাউফ ফিকহ আছে, তাসাউফ নাই, সে আলেম না জাহেল? আলেম হওয়ার জন্য ইমানের পরে ফিকহ এবং তাসাউফ উভয় প্রকার ইলম, উভয় প্রকার ইলম আছে। তিনি হচ্ছেন আলেম। আর এক ভাগ আছে, এক ভাগ নাই, তিনি आलिम नॉन, তিনি नाकिस। जिन लोगों को दोनों किस्म का इल्म हासिल नहीं वो आलिम नहीं। जो फिर अल्लामा करमत रहमतुल्लाह अलैह जोखिরা کرامত কে তবের ভিতরে তিনি লিখেছেন, যে সমস্ত লোকেরা दोनों প্রকার ইলম হাসিল করে না, ইমানের পরে ফিকহ এবং তাসাউফ উভয়টা শিখে নাই, এরা কি না? আলেম। जिन लोगों को दोनों किस्म का इल्म हासिल नहीं वो आलिम नहीं। যে সমস্ত লোকেরা ফিকহ এবং তাসাউফ উভয় প্রকার ইলম হাসিল করে না, তারা কি না? আলেম। তাহলে আলেম হওয়ার জন্য, শরীয়তে আলেম হওয়ার জন্য কয় ভাগ ইলম লাগবে? ইমানের পরে 2 ভাগ, আর ইমান নিয়া হলো 3 ভাগ। ইমান নিয়া কয় ভাগ? 3 ভাগ। আর ইমানের পরে কয় ভাগ? 2 ভাগ। ফিকহ এবং তাসাউফ উভয় প্রকার ইলম যার ভিতরে আছে তিনি হচ্ছে মুহাক্কিক আলেম। আমরা আরো ফিরে চলে যাই, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া প্রদান করেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব ফাকাদ তাফাসসাক। যে ব্যক্তি ফিকহ শিক্ষা করেছে, তাসাউফ শিক্ষা করে নাই, সে ফাসিক। ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাক। আর যে ব্যক্তি উভয়টা একত্রিত করেছে, উভয়টা জমা করেছে, উভয়টা শিক্ষা করেছে, সে হলো মুহাক্কিক আলিম, আলহামদুলিল্লাহ। এইবার হাজারো দলিল প্রমাণ রয়েছে খাঁটি আলেম কারাম, অখাঁটি আলেম কারাম। খাঁটি আলেম হওয়ার জন্য, রাসূলের ওয়ারিস হওয়ার জন্য ইমানের পরে 2 ভাগ ইলম লাগবে, ফিকহ লাগবে, তাসাউফ লাগবে, ইমান সহ 3 ভাগ ইলম লাগবে। তাহলে আল্লাহ পাকের কাছে তিনি হলেন খাঁটি আলেম। আর ফিকহ আছে, তাসাউফ নাই, তিনি হচ্ছেন নাকিস। এই নাকিস যদি কামেল সাজে তাহলে সে হবে নায়েবে শয়তান। নাকিস যদি কামেল সাজে সে তাহলে কি হবে? নায়েবে শয়তান। আর যদি বলে যে না আমি নাকিস, আমি আংশিক শিক্ষা গ্রহণ করেছি, ইলমে তাসাউফ আমার বাকি আছে, তাহলে নায়েবে শয়তান হবে না, ফিকহ আলেম। বিষয়টা বুঝতে পারছেন কিনা? মুহতারাম হাজিরিন, আলেম 2 ভাগ, কামেল নাকিস, সেটা চিনতে হবে। কামেল গ্রহণ করতে হবে, নাকিস থেকে দূরে থাকতে হবে। কামেল খাঁটি শিক্ষক যদি আপনি আমি গ্রহণ করি, তাহলে আপনার আমার জন্য পরজগত হবে জান্নাত। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলেম হলো 2 ভাগ। কয় ভাগ? আলেম হচ্ছে 2 ভাগ, কামেল, নাকিস। আসজার কিতাবি শর্ত ইলমে তাসাউফ আর ফিকহ, কামেল পীর আলেম বক্তা তিনি কিতাবে লেখা। আলহামদুলিল্লাহ। আসজার কিতাবি শর্ত ইলমে তাসাউফ আর ফিকহ, কামেল পীর আলেম বক্তা তিনি কিতাবে লেখা। কামেলের অনুসারী হইবে যারা, চির সুখী জান্নাত পাইবে তারা। আলহামদুলিল্লাহ।
এইবার শুনুন তবে না কিসের পরিচয় ফিকাসে তাসাউফ নাই যাহার ভিতর ফিকাসে তাসাউফ নাই সে কি কামেল না নাকিস হইয়া নাকিসে যদি কামেল সাজে ভাই তার থেকে দূরে থাকা ওয়াজিব হইয়া যায় আরিফ অনিল জাহিল কথা কা কোরআনে কি কথা বলেছেন আল্লাহ পাক কথা বলেছেন হইয়া নাকিসে যদি কামেল সাজে ভাই তার থেকে দূরে থাকা ওয়াজিব হইয়া যায় করবে যারা করবে নাকিসের অনুসরণ যারা দোজখের আগুনে জ্বলবে তারা দোজখ থেকে তোমরা যদি মুক্তি সবাই চাও কামেল উস্তাদ গ্রহণ করে শিক্ষা করে লাও হইয়া ছাত্র কামেলের যারা ইন্তেকাল করে পাইবে তারা দুই ফেরেশতা কবরের ভিতরে শিখাইবেন কিয়ামত দিনে রইলেন উঠাইবেন হাসরে আল্লাহ বানাইয়া আলেম বল আলহামদুলিল্লাহ হাসরে আল্লাহ কি মূর্খ বানায় উঠাবেন না আলেম বানায় فيبعث الله يوم القيامة عالما عارفا আল্লাহ পাক ওই ব্যক্তিকে আলেম আরিফ জবরদস্ত আল্লাহর ওলি বানিয়ে উঠাবেন জরুর আলহামদুলিল্লাহ আর জোরে হবে আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন তাহলে কামেলের ইত্তেবা অনুসরণ করতে হবে নাকিস থেকে দূরে থাকতে হবে তো চারটি ভবিষ্যৎবাণী ইসলাম সম্বন্ধে ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল বলেছেন ইসলাম থাকবে না কোরআনের আসল শিক্ষা থাকবে না থাকবে শুধু রসম পড়াপড়ি রসম থাকবে কোরআন পাঠ হবে তেলাওয়াত হবে কিন্তু কোরআনের আসল শিক্ষা সমাজের বুকে পুরাপুরি থাকবে না রাসূলের ভবিষ্যৎবাণী আজকে সত্যে পরিণত হয়েছে মসজিদগুলো ঝাড় জমা অট্টালিকা হবে হেদায়েত শূন্য হবে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী কি সত্য হয়েছে কিনা কত বছর আগে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন প্রায় ১৫০০ বছর ১৪46 মানে চলছে প্রায় ১৪৫০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন সেই ভবিষ্যৎবাণী আজকে সত্যে পরিণত হয়েছে তাই সমাজের দিকে তাকালে দেখা যায় সমাজ ইসলাম করছে কিন্তু ইসলামের আসল খবর নাই কথা ঠিক কিনা কোরআন পড়াপড়ি হচ্ছে আলহামদুলিল্লাহ খুশির খবর কিন্তু কোরআনের আসল শিক্ষা নাই মসজিদ সমূহ ঝাড় জমা অট্টালিকা হচ্ছে এটাও মুসলমানদের জন্য খুশির খবর কিন্তু মসজিদের ভিতরে আল্লাহ রাসূল বলছেন হেদায়েত শূন্য হবে সেই মসজিদ হেদায়েতের ব্যাখ্যায় লেখা আছে হাদি এবং হাদিস শিক্ষা থাকবে না তাহলে সমস্ত মসজিদগুলো বাংলাদেশ এবং সারা বিশ্বে যে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে সেই মসজিদগুলো থেকে হাদিস শিক্ষা আছে কয়টা মসজিদ আছে খুব কম কিনা শুধু আছে কলমা নামাজ রোজা হজ যাকাত এই পঞ্চমেনা মুসলমান কিন্তু ইসলামের এই পাঁচটাই কি পূর্ণাঙ্গ হয় اللهم صل مولانا محمد وعلى محترم হাজিরিন আজকে আল্লাহ পাকের আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণীর দিকে আমরা যদি তাকাই তাহলে দেখা যায় সত্যে পরিণত হয়েছে ইসলাম করছে কিন্তু ইসলামের আসল শিক্ষা সমাজে নাই মুসলমান দাবি করছে কিন্তু মুসলমানের যে আসল শিক্ষা ধর্মের আসল শিক্ষার খবর নাই কোরআন পড়াবলি হচ্ছে কিন্তু কোরআনের মূল শিক্ষা সমাজের মুখে নাই মসজিদ জাঁকজমক হচ্ছে কিন্তু হাদিস শিক্ষা নাই হেদায়েত থেকে শূন্য আলেম সমাজ আপনার দেখা যায় তারা ইলমে ফিকহ শিক্ষা করেছে আকিদা শিক্ষা করেছে ফিকার আলেম হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ দিনের আলেম হয় নাই কথা ঠিক না তাহলে রাসূলের ভবিষ্যৎবাণী আজকে সত্যে পরিণত হয়েছে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম পৃথিবীর বুকে রেখে গিয়েছেন সেই ইসলামের সংবাদ আমাদের রাখতে হবে রাখা লাগবে কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে হাদিস বর্ণনা করেছেন সমস্ত হাদিসের মা বা মূল হাদিস হাদিসে জিবরাইল সেই হাদিসে জিবরাইলের মূল শিক্ষা মাজারে হক কিতাবের ভিতরে
तस्बीह के मदातिन का और उसके कमाल का फिरका अकायदा और तसव्वुफ पढ़ाয় প্রত্যেকটা মুসলমানের জানা দরকার ধর্মের ভিত্তি এবং উহার পূর্ণতা হচ্ছে আকায়েদ তাসawwuf এবং ফিকহ কয় ভাগ মাসালা জোরে বলতে হবে কয় ভাগ হাদিসে জিবরাইলে কয় ভাগ পাওয়া যায় তিন ভাগ বলেন আলহামদুলিল্লাহ আকায়েদ তাসawwuf এবং ফিকহ এই তিন প্রকার মাসালা সমষ্টি হচ্ছে আল্লাহর পূর্ণাঙ্গ দিন এরপরে পরে পৃষ্ঠা লেখা আছে কামাল হি है बाकी सब गुमराही কামাল হি है बाकी सब गुमराही আকায়েদ তাসawwুফ কাই হচ্ছে কামালি হচ্ছে পূর্ণতা এর বাইরে যা আছে সব হচ্ছে গুমরাহি সব হচ্ছে পথভ্রষ্টতা কাজী গুমরাহি থেকে বাঁচার জন্য কয় ভাগ লাগবে তিন ভাগ আকায়েদ তাসawwুফ এবং ফিকহ इस हदीस में तीनों चीज बयान हुई এই হাদিসে জিবরাইলের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন প্রকার মাসালা বর্ণনা করেছেন আকায়েদের বর্ণনা দিয়েছেন জাহের ইসলাম ফিকহের বর্ণনা দিয়েছেন ইলমে কলাম ইসলাম ইলমে তাসawwুফের বর্ণনা দিয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে তিন ভাগ যেখানে আছে সেখানে দিন আছে তিন ভাগ আছে সেখানে দিন আছে দিন আছে সেখানে দিন আছে তিন ভাগ যেখানে নাই সেখানে দিন পরিপূর্ণ নাই দিনকে পূর্ণাঙ্গ করার জন্য পূর্ণাঙ্গ হৃদয়ঙ্গম করার জন্য কয় ভাগ মাসালা কয় ভাগ লাগবে তিন ভাগ আকায়েদ তাসawwুফ এবং ফিকহ মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের ভিতরে হাদিসে জিবরাইলের ব্যাখ্যায় প্রথম খণ্ড 47 নম্বর পৃষ্ঠার ভিতরে লেখা আছে ইন্নাদ দীন মুরাক্কাবুম মিন সালাসাতি আজজাইন নিশ্চয় আল্লাহর দ্বীন গোড়া থেকে গঠিত হয়েছে তিন অংশের দ্বারা কয় অংশের দ্বারা তিন অংশের দ্বারা আকায়েদ তাসawwুফ এবং ফিকহ এই হচ্ছে আপনার ইসলামের মূল শিক্ষা তিরিশপারা কোরআনের মূল শিক্ষা আকায়েদ তাসawwুফ ফিকহ এই তিন প্রকার যেখানে থাকবে সেটা হচ্ছে সত্যিকার ইসলাম সঠিক দিন আর দিন যেখানে থাকবে না আছে ফিকহ এবং আকায়েদ পূর্ণাঙ্গ না আংশিক আংশিকে মুক্তি আছে আল্লাহ পাক বলেছেন দুখুলু ফিস সিলমি কাফা ইসলামের ভিতরে পূর্ণভাবে দাখিল হও আদেশ কার আল্লাহর আরো জোরে বলতে হবে আদেশ কার আল্লাহর আল্লাহ পাকের আদেশ কি নফল না ফরজ ফরজ আল্লাহর আদেশ মানে নফল না ফরজ ফরজ আল্লাহ পাকের ফরজ হুকুম পালন করার জন্য প্রত্যেক মুসলমানকে তিন ভাগ মাসালা শিখতে হবে কয় ভাগ গোড়ার দিকে আকায়েদ তাসawwুফ এবং ফিকহ আকায়েদ হচ্ছে ঈমানের বিষয় আল্লাহ রাসূল পরকাল বৃহত্তর জগৎ এগুলো আমরা বিশ্বাস করি কিনা এগুলো হচ্ছে ঈমানের মাসালা আর ইলমে ফিকহ হচ্ছে আবার দুই ভাগ ইবাদত মুআমালা ইবাদত আল্লাহর হকে 10 মুআমালাতে সৃষ্টির হকে আছে 10 দশের কত 20 প্রকার ফিকহের মাসালা আবার ইলমে কলাম ইলমে তাসawwুফের ভিতরে দুই ভাগ মুমলিকাত বর্জন মঞ্জিয়াত অর্জন মুমলিকাতে 10 মঞ্জিয়াতে 10 দশে কত হয় 20 প্রকার মাসালা হচ্ছে ইলমে কলাম ইলমে তাসawwুফের ভিতরে ইলমে তাসawwুফের ভিতরে আবার শাখা মাসলা হচ্ছে 80 প্রকার প্রত্যেকটা স্বভাবের সাথে আছে অসৎ স্বভাব দূর করার জন্য 4 ভাগে মাসলা অযুতে কয় ফরজ 4 ফরজ অযুতে কয় ফরজ অহংকার দূর করার জন্য কয় ফরজ শিক্ষা করা লাগবে হিংসা দূর করার জন্য কয় ফরজ লাগবে কয় মাসলা শিখতে হবে 4 মাসলা এইভাবে অহংকারের জন্য 4 মাসলা হাসাদের জন্য 4 মাসলা বুগজের জন্য এইভাবে অন্তর অসৎ স্বভাব দূর করার জন্য 4 প্রকার করে আবার সৎ স্বভাব অর্জনের জন্য 4 প্রকার করে তো 4 কুড়ি কত হয় 80 প্রকার ফরজ মাসলা হচ্ছে ইলমে কলাম এবং তাসawwুফের বিষয় এই সত্যিকার ইলমে কলাম এবং তাসawwুফের শিক্ষা আজকে সমাজ থেকে সারা পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহির উসিলায় আমরা সেই মহাসত্যের সন্ধান পেয়েছি আবার বলেন আলহামদুলিল্লাহ 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 মস্ত বড় নিয়ামত কিনা এই ব্যাপারে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যিনি কঠিন বর্ণনা দিয়েছেন ফলে ইলম বিহুদুদ হাদিহি উমুর হাকায়েকহা ওয়া আসবাবিহা ওয়া সামাতিহা ওয়া ইলাজিহা ওয়া ইলমুল আখিরাতি ওয়া ফরদুন আইন ফি ফতওয়া উলামায়ে আখিরা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ইলমে কলাম ইলমে তাসawwুফের ভিতরে 80 প্রকার ফরজ মাসলা এই 80 প্রকার ফরজ মাসলাটা হচ্ছে ইলমুল আখিরা এটা আখিরাতের ইলম বলেন আলহামদুলিল্লাহ দুনিয়ার ইলম না কিসের ইলম আখিরাতের ইলম অর্থাৎ অহংকারের জন্য 4 মাসলা হাসাদের জন্য তারিফ স্বভাব আলামতের 4 মাসলা তওবা সবর এগুলো প্রত্যেকটার জন্য 4 প্রকার করে মাসলা
এটা হচ্ছে আখিরাতের ইলম। কিসের ইলম? আখিরাতের ইলম। আখিরাত তো আমাদের জন্য আসল খবর। কি কথা ঠিক কিনা? দুনিয়া অস্থায়ী। এই দুনিয়াতে যদি আপনি দুনিয়ার বিদ্যা আপনার ডক্টর ডিগ্রি অর্জন না করেন, এইভাবে বাংলা এমএ পাস না করেন, ইংলিশে যদি অনার্স মাস্টার্স না করেন, তাহলে আপনাকে কি কবরে জিজ্ঞেস করবে ফেরেশতা? কেন এগুলো শিখলে না? এমএ আইবি এমএ পাস কেন করলে না? এইভাবে দুনিয়ার বিদ্যা কেন তুমি শিখলে না? এটার জন্য কবরে প্রশ্ন করা হবে না, কিন্তু কবরে প্রশ্ন করা হবে আল্লাহর পূর্ণাঙ্গ দিনের ইলম, ইলমে তাসাউফের ইলম, এই ফরজার ইলম কেন আমি শিক্ষা গ্রহণ করলাম? আর যেটা হচ্ছে আখিরাতের ইলম, ফি ফাতাওয়া উলামাল আখিরাত। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, এটা আমার একার ফতোয়া নয়, পরলোকদর্শী সমস্ত উলামায়ে কেরামের ফতোয়া হয়ে গিয়েছে। যেভাবে নামাজ রোজা নাস্তা শিক্ষা করা ফরজ, ইলমে তাসাউফ শিক্ষা করা কি ফরজ? ইলমে তাসাউফ শিক্ষা করা ফরজ আন, ফরজ আন, ইলমে কালাম শিক্ষা করা ফরজ আন, ফরজ আন। নারে তাকবীর। আল্লাহু আকবার। والمؤمنون هم هالكم بخطط ملك الملك في الآخرة অতএব এই ইলমে কলম ইলমে তাসাউফের সন্ধান পাওয়ার পরে যারা ইলমে তাসাউফ শিখবে না, ধর্মের থেকে দূরে সরে থাকবে, খার করে থাকবে, হালিকুন সে হালাক হয়ে যাবে। বিসতত মালিক الملك في الآخرة রাজা দিরাজকে, বাদশার বাদশাকে, সেই রাজা দিরাজ বাদশার বাদশা মহান রব্বুল আলামিনের দরবারে আগাতে অর্থাৎ আল্লাহর আযাব গত বেশে পরকালে ধ্বংস হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে, আখিরাতে সে জাহান্নামের উপযোগী হবে। ইলমে কলম ইলমে তাসাউফের সন্ধান পাওয়ার পরে যারা শিখবে না, তাদের সম্বন্ধে কঠিন ধমক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এর মধ্যে কিতাবের ভিতরে বর্ণনা করেছেন। আজ বন্ধুরা আমার, সম্মানিত উপস্থিতি, এই ইলমে তাসাউফের সন্ধান আমরা পেয়েছি, এটা আমরা মস্ত বড় নিয়ামত পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন এই শিক্ষার জন্য আমাদেরকে হাদিস গ্রহণ করে এই শিক্ষার চেষ্টা আমাদের থাকা লাগবে কিনা? এই শিক্ষার চেষ্টায় যারা থাকবে তাদের জন্য মারা গেলে আল্লাহ পাক কবরে 2 জন ফেরেশতা দান করবেন, আলহামদুলিল্লাহ। কয়জন ফেরেশতা দিবেন? 2 জন ফেরেশতা কবরে দিবেন। ওই 2 ফেরেশতা কবরে কি করবে? ওই ওয়ালিমানিহি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত রূহানি ভাবে ওই 2 ফেরেশতা বাকি ইলম শিখাবেন। ময়দানে হাসরে যখন আল্লাহ পাক উঠাবেন আলেমান আরিফা, জবরদস্ত আলেম, হক্কানি আলেম, আরিফ আল্লাহর ওলি বানিয়ে উঠাবেন। জয় বলুন আলহামদুলিল্লাহ, আর জয় বলুন আলহামদুলিল্লাহ। তোমাদের মুহাজিরিন, এই ইলমে কলম ইলমে তাসাউফ এবং পূর্ণাঙ্গ দিনের ইলম শিক্ষার জন্য আমরা সবাই রাজি আছি কিনা? ইনশাআল্লাহ হাত তুলে দেখাই, আল্লাহ কবুল করুন বলে আমিন। তোমাদের মুহাজিরিন, এই দিন আমরা পেয়েছি, এই দিনের হাজি আমরা পেয়েছি। এখন আমাদের উপরে দায়িত্ব চলে এসেছে এই দিনকে দুনিয়ার বুকে জারি করার জন্য, কায়েম করার জন্য, দিনকে বাস্তবায়ন করার জন্য। সাহাবায়ে কেরাম যেভাবে ত্যাগ তিতিক্ষা করেছেন, ওনারা যেভাবে সংগ্রাম করেছিলেন, সেইভাবে আমাদের চেষ্টা সাধনা করা লাগবে, লাগবে কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, এই বান্দা বান্দাগণ, আমি কি তোমাদেরকে এমন এক তেজারতের কথা বলবো? তেজারতের মর্ম হলো মহান কাজ, যে মহান কাজ তোমাদেরকে কঠিন যন্ত্রণা আযাবের থেকে নাজাত দান করবে। আল্লাহ পাক বলেন, সেই মহান কাজ হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আমি আল্লাহর প্রতি এবং আমার রাসূলের প্রতি ঈমানে মজবুত থাকবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর তোমরা জিহাদ করবে, চেষ্টা সাধনা করবে আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ দিন জারি কায়েমের জন্য, তোমাদের মালের দ্বারা এবং তোমাদের জানের দ্বারা। জান মাল দিয়ে আল্লাহ পূর্ণাঙ্গ দিনের জন্য চেষ্টা সাধনা করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এর ভিতরে আছে তোমাদের জন্য কল্যাণ। জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। কোরআন কার কালাম? আল কোরআন কালামুল্লাহ। কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন কার কালাম? কোরআন কার কথা? আল্লাহর কথা। সেই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক 125 জায়গায় এই বিষয়ে বর্ণনা করেছেন। জান আল্লাহ পূর্ণাঙ্গ দিনের জন্য
চেষ্টা সাধনা করো। যেখানে আল্লাহ পাক বলছেন দোজখ থেকে যদি তোমরা বাঁচতে চাও, দোজখের ভীষণ আযাব, দোজখ থেকে বাঁচতে চাও। আমরা সবাই বাঁচতে চাই না? দোজখ থেকে কারা কারা বাঁচতে চায় হাত তুলে দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। আল্লাহ পাক প্রশ্ন করেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা তেজারতের কথা বলবো? তো জিকুম মিন আযাবিন আলীম, যা কঠিন যন্ত্রণাদায়ক আযাব অর্থাৎ দোজখের আযাব থেকে মুক্তি দিবে। আল্লাহ পাক এখানে কোরআন শরীফে সুন্দরভাবে প্রশ্ন করেছেন, সেই মহান কাজটার কথা কি আমি বলবো, যেই মহান কাজ করলে দোজখ থেকে তোমরা মুক্তি পাবে। কেউ মনে করেন যে দুনিয়াতে অভাব অনটনে আছে। যদি কোনো বন্ধু আপনাকে বলে যে আপনি যে অভাব অনটনে আছেন, আমি যতটুকু জানতে পেরেছি, আমি কি একটা সুন্দর কথা বলবো যেই কাজটা করলে আপনি অভাব অনটন থেকে বাঁচতে পারবেন, তখন আগ্রহের সাথে সেই কথা শোনার জন্য, বন্ধুর কথা শোনার জন্য আগ্রহ সৃষ্টি হয় কিনা? এইভাবে কেউ যদি কোনো বিপদ আপদে থাকে, দুনিয়াতে কোনো বন্ধু যদি আপনার সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য কোনো সংবাদ দেয়, কোনো উপদেশ দেয়, সেটা সে আপনার সানন্দে গ্রহণ করে। কি কথা ঠিক কিনা? দুনিয়া দুঃখ কষ্ট সব কিছুর চেয়ে বেশি কষ্ট হচ্ছে দোজখের আযাব। একদিনের জন্য যদি কোন দোজখী মানুষকে দোজখে নিক্ষেপ করা হয়, কমপক্ষে 70,000 বার শরীরের চামড়া জ্বলে পড়ে যাবে, 70,000 বার নতুন চামড়া বদল করে দেওয়া হবে বলে নাউযুবিল্লাহ। তাহলে একদিনের শাস্তি গ্রহণ করার ক্ষমতা কারো আছে? একদিনের শাস্তি, 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ডের শাস্তি গ্রহণ করার ক্ষমতা কারো নাই। এরকম ভয়ঙ্কর শাস্তি, ভীষণ শাস্তি জাহান্নামের ভিতরে আল্লাহ পাক তৈরি করে রেখে দিয়েছেন। নাউযুবিল্লাহ। সেই শাস্তি থেকে বাঁচার কথা আল্লাহ বলছেন। হে আমার ইমানদার বান্দাগণ, হে আমার বিশ্বাসী বান্দাগণ, আমি কি তোমাদেরকে দোজখ থেকে বাঁচার একটা পন্থা, মহান কাজের সন্ধান আমি কি দিব? তাহলে আল্লাহ পাক অবশ্যই আল্লাহর ইমানদার বান্দাদেরকে মহব্বত করেন, করেন কিনা? ইমানদার বান্দাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন এবং দোজখ থেকে আল্লাহ মুক্তি দান করতে চান, বাঁচাতে চান। আর সেই মহান কাজ হচ্ছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা তোমাদের জান দ্বারা, তোমাদের মাল দ্বারা, জান মাল দিয়ে আল্লাহর পথে চেষ্টা সাধনা করবে, আল্লাহর পূর্ণাঙ্গ দিন জারি কায়েমের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পূর্ণাঙ্গ দিন জারি কায়েমের জন্য জান মাল দিয়া চেষ্টা সাধনা করতে আমরা কারা কারা রাজি আছি একটু হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আমিন। কোরআনুল কারীমের ভিতরে সূরা তাওবার 24 নম্বর আয়াত আল্লাহ পাক আরো বলেছেন, হে বিশ্বনবী আপনি ঘোষণা করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. صدق الله العلي العظيم. برشر اللهم صل على سيدنا وعلى শিক্ষা করা কি নফল না ফরজ? শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ইলমুদ্দিন শিক্ষা করা কি ফরজ। অন্য হাদিসের ভিতরে এসেছে উতলুল ইলমা ওয়ালাউ কানা বিসফিন, যদিও শুধু চীন দেশে হয়, সেখানে গিয়ে হলো ইলমুদ্দিন তুমি শিক্ষা গ্রহণ করো। তাহলে ইলমুদ্দিন শিক্ষার কত তাকিদ এসেছে।
আর এর মধ্যে শিক্ষা করা কি খালি আলেম ওলামাদের উপরে না সবার উপরে? কোন শব্দ আল্লাহ রাসূল ব্যবহার করেছেন, কোন শব্দ আল্লাহ রাসূল হাদিসের ভিতরে ব্যবহার করেছেন, কোন শব্দের ব্যবহার হচ্ছে সব আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর। এর মধ্যে শিক্ষা করা কি প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। প্রত্যেকটা মুসলমানের উপরে এর মধ্যে শিক্ষা করা কি ফরজ। এই ফরজ ইলম থেকে যারা দূরে থাকবে, যারা শুধু জিকির আজকার নিয়ে থাকবে, তারা কি হাদিস মানে না হাদিস অমান্য করে? হাদিস কি মানে না হাদিস অমান্য করে? অমান্য করছে তারা। যদি হাদিস না মানে তাহলে সে কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আর জিকির আজকার পীর মাশায়েখ জিকির আজকার করিয়েছেন, কিন্তু পীর মাশায়েখ তো ফরজ ইলম বাদ দিয়া করে না। অতীত যুগের বুজুর্গ আলিদিন খাঁটি পীর মাশায়েখ যারা ছিলেন, তারা পূর্ণাঙ্গ দিনের ইলম শিক্ষা দিয়েছেন, আত্মশুদ্ধির ইলম তাসর শিক্ষা দিয়েছেন। পাশাপাশি এলোমেলো মনকে একত্রিত করার জন্য, এলোমেলো মনটাকে ইবাদতে ধাবিত করার জন্য সকাল সন্ধ্যা মাঝে মাঝে জিকির শিক্ষা দিয়েছেন। এর মর্ম এই নয় যে শুধু আপনি জিকির নিয়ে থাকবেন, ফরজ ইলম আপনি করা লাগবে না, এরকম। বরং থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ইলম বাদ দিয়া ইলমে তাসাউফ শিক্ষা না করে যদি জিকির আজকারে মশগুল হয়ে যায়, এই জিকির আজকারের মাধ্যমে অহংকার আরো বাড়ায় যাবে। নাউযুবিল্লাহ। তাদের ধারণা হচ্ছে অনেক আপনার পীর মাশায়েখদের ধারণা হচ্ছে যে জিকির আজকারের মাধ্যমে আত্মশুদ্ধি হাসিল হবে। অথচ জয়পুর আলম কিরামত রহমাতুল্লাহ আলাইহি জকিরা কিরামত কিতাবের ভিতরে বর্ণনা করেছেন, जब तक नफ्स के नफ्स ना होगा कोई जिक्र मुराकाबा खुश पैदा ना करे। এইভাবে তিনি বর্ণনা করেছেন যতক্ষণ পর্যন্ত আত্মশুদ্ধি অর্জন না হবে ততক্ষণ পর্যন্ত কোনো জিকির মুরাকাবা খুশ पैदा না করে না, কোনো উপকার হবে না। বিষয়টা পরিষ্কার কিনা? জি। আর থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই ইলম অর্জন না করে যদি জিকির আজকার শুধু জিকির আজকার করতে থাকে, তাসawwuf ইলম শিখে না, এর মাধ্যমে অহংকার ঐশব আরো বাড়ায় দেবে। নাউযুবিল্লাহ। উদাহরণ দিয়েছেন থানভী রহমাতুল্লাহ আলাইহি, যেমন জমিনের ভিতরে যদি আগাছা হয়, সে আগাছা দূর না করে সার দিল। আগাছা দূর না করে যদি সার দেয়, তাহলে আগাছা কি পরিষ্কার দূর হবে না আগাছা আরো বাড়বে? আগাছা বাড়বে। আগাছা কি পরিষ্কার হবে না আগাছা বাড়তে থাকবে? দেখা যাবে যে ধান ক্ষেত বা ফসলের ক্ষেতের চেয়ে আগাছা কি বেড়ে যাবে। এই জন্য অন্তর থেকে তারপর আগে অহংকার, হাসাদ, এই সমস্ত পরিপূর্ণ অন্তর থেকে আগে দূর করতে হবে। মাসালা শিক্ষা করে দূর করার পরে যদি আপনার জিকির আজকার করে, তখন এদের উপকার হবে। আর এগুলো দূর না করে আপনার জিকির আজকার করে যেইভাবে আগাছা দূর না করে সার দিলে কি হয়, আপনার আগাছা আরো বেড়ে যায়। ঠিক একইভাবে অন্তরের ভিতরে অহংকার, হিংসা, হাসাদ এগুলো আরো বাড়তে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে ইলমে তাসাউফের মাস্টার শিক্ষা করা কি নফল না ফরজ? ফরজ, গুরুত্বপূর্ণ ফরজ। হাজারো দলিল প্রমাণ রয়েছে। কাজে আগে মাসালা শিখতে হবে, এরপর সকাল সন্ধ্যা আপনি হালকা পাতলা জিকির করবেন। জিকির হচ্ছে জবানি, জিকির হচ্ছে নফল, আর ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ। আগে ফরজ আদায় করতে হবে, এরপরে নফল যে যত পারেন আপনি আদায় করেন, সমস্যা নেই। কিন্তু ফরজ বাদ দিয়ে যদি নফল করা হয়, এটা আল্লাহ পাকের দরবারে কি হয় না, কবুল হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। বলছিলাম সূরা তাওবা 24 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছেন, হে বিশ্বনবী আপনি ঘোষণা করুন, ইমানদার বান্দাগণ, যদি হয় তোমাদের কাছে তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ, লক্ষ্য করে শোনো, আল্লাহ পাক বলেছেন যদি হয় তোমাদের কাছে তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ, সন্তান সন্ততি, তোমাদের ভাই ব্রাদার, তোমাদের স্বামী স্ত্রী, তোমাদের বংশাবলী, অন্যান্য আত্মীয় স্বজন, এবং তোমাদের কামাই করা মাল, তোমাদের ব্যবসা বাণিজ্য যার মাল বন্ধ হয়ে যাওয়ার ভয় অন্তরে আছে, এবং তোমাদের বাড়ি ঘর, পছন্দের বাড়ি ঘর। 8টা জিনিস আল্লাহ বলছেন। কয়টা জিনিস? 8টা জিনিস। এই 8টা জিনিসের কথা উল্লেখ করে আল্লাহ বলছেন, যদি হয় এগুলো তোমাদের কাছে অধিক মহব্বতের, আমি আল্লাহর চেয়ে, আমার রাসূলের চেয়ে, এবং আমি আল্লাহর পথে পূর্ণাঙ্গ দিন জারি কায়েমের জন্য জানে মালের চেষ্টা সাধনা করার চাইতে, যদি হয় আখের মহব্বত বেশি,
দিনের মহব্বত কম, তাহলে আল্লাহ পাক তিনটা ধমক দিয়েছেন। কয়টা ধমক? ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল লাহু বিআমরিহি, যতক্ষণ পর্যন্ত আমি আমার সেই গজব হুকুম নিয়ে না আসি। জোরে বলেন আউযু। আল্লাহ পাক ফাসাই বলেছেন এবং দোজখের ধমক দিয়েছেন, এই অবস্থায় মারা গেলে ভাগ্যের হেদায়েত নসিব হবে না বলেছেন। জোরে বলেন আউযু। আয়াতের মর্ম কি? আজের চেয়ে দিনের মহব্বত বেশি হতো। আটটা জিনিস কি? পিতা মাতা, সন্তান সন্ততি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বাড়ি ঘর, জায়গা জমি ইত্যাদি, ব্যবসা বাণিজ্য, সবকিছু। এর চেয়ে দিনের মহব্বত কম হবে না বেশি হবে? তিনটা জিনিস কি? আল্লাহ, আল্লাহ রসুল, রসুলের বর্তমানে নায়েব রসুল স্বামী, আর আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ দিন তারিখে আমার জন্য জানে মালে জিহাদ, মানে জিহাদ মর্ম জানে মালে চেষ্টা সাধনা। এই দিনের মহব্বত অন্তরে কি হতে হবে? সবচেয়ে বেশি হতে হবে। আজের মহব্বত বাদ দিতে আল্লাহ বলেন নাই। পিতা মাতা, সন্তান সন্ততি, ভাই ব্রাদার, বাড়ি ঘর, এগুলোর মহব্বত রাখা ওয়াজিব। এগুলো মহব্বত রাখা কি ওয়াজিব? কিন্তু আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, আল্লাহ দিনের জন্য চেষ্টা সাধনা, জান মাল দিয়া আল্লাহ দিনের পথে জিহাদের মহব্বত রাখা কি ফরজ। ওয়াজিবের চেয়ে ফরজের গুরুত্ব কি বেশি, আর ওয়াজিবের গুরুত্ব আছে। কাজেই ফরজ, এই মস্ত বড় ফরজ আদায় করার জন্য আমরা আজকে প্রতিজ্ঞা করতে চাই, যেভাবে সাহাবায়ে কেরাম এই দিনের জন্য ভূমিকে বিধবা করেছেন, এই দিনের জন্য জন্মভূমি ত্যাগ করে মদিনা হিজরত করেছেন, যেইভাবে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনা হিজরত করেছেন, এইভাবে দিনের জন্য দেখা যায় সেই মদিনার আনসার সাহাবায়ে কেরাম জান মাল দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য সহযোগিতা করেছেন। যেই সাহায্যের বদৌলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে 100 কুরবানি করেছিলেন। বিভিন্ন সংসারের বছরের প্রথম দিকে 9 সংসারের খরচ পুরো বছরের খরচ একসঙ্গে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 তিনি কুরবানি করেছিলেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সাহাবা কোন সময় রুটি দান করেছেন, খেজুর দিয়েছেন, উটের গোশত দান করেছেন, উটের দুধ প্রদান করেছেন। অনেক অনেক সাহাবাদের নাম পর্যন্ত হাদিসের ভিতরে উল্লেখ আছে। এখন একদল বলে যে আল্লাহর দিন আল্লাহ রাসূল জারি করবো, কারো সাহায্য নেওয়া যাবে না, এরকম আছে কিনা? এটা হাদিসের সাথে মিলে না উল্টা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গিয়েছিলেন, সহায় সম্পত্তি সবকিছু নিয়ে গিয়েছিলেন, কিছুই তো নিতে পারেন না। নিঃসম্বল অবস্থায় রাতের অন্ধকারে পলায়ন করে তিনি হিজরত করেছিলেন। এই কথা ঠিক কিনা? আপনার হাদিসের ভিতরে, আপনার রাসূলের জীবনের ভিতরে রয়েছে। কিন্তু মদিনায় যাওয়ার পরে মদিনাবাসী আনন্দ আর তাদের ধরে না। তারা রাসূলের সাথে কবিতা আপনার রচনা করেছেন। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাইবান। আল্লাহু আকবার। কবিতার মর্ম হচ্ছে, উদিত হচ্ছে আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ। বলেন সুবহানাল্লাহ। কবিতা উচ্চারণ করেছিলেন মদিনার সেই আপনার সুন্দর বালকরা এবং তাদের সঙ্গে আপনার যুবক তরুণ সবাই মিলে সেই কবিতা রচনা করেছিলেন। সানিয়াতুল বিদা নামক পাহাড়ের আপনার প্রান্ত দিয়ে আমাদের মাঝে আগমন করছেন সেই পূর্ণিমার চাঁদ। তিনি দিনের দাওয়াত নিয়ে এসেছেন। মক্কা থেকে মক্কাবাসী তাড়িয়ে দিয়েছে, মদিনাবাসী আল্লাহ রাসূলকে সাদরে আমন্ত্রণ জানিয়ে গ্রহণ করেছে। সবার একটাই দাবি ছিল যে আল্লাহ রাসূল আল্লাহ পাকের দিনের দাওয়াত নিয়ে দিনের জন্য সংগ্রাম জিহাদ করে মাতৃভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করেছেন, সেই রাসূল হবেন আমার বাড়ির মেহমান। মদিনাবাসী সবাই আল্লাহ রাসূলের কাছে আবেদন করেছিলেন, কিন্তু আল্লাহ রাসূল দেখেন কয়জনের বাড়িতে মেহমান হবে? সবার একই কথা, আমার বাড়ি মেহমান হবে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন তারা হজ করার জন্য যেত, হজের প্রথাটা জাহেলি যুগ থেকেই ছিল। হজ করার যে সিস্টেম সেটা যুগ যুগ ধরেই ছিল। মক্কায় হজ করতে যখন মদিনাবাসী গিয়েছিলেন, প্রথম বছর 6 জন, পরের বছর 12 জন, পরের বছর 72 জন ইসলামের কর্মপাত করে গোপনে আল্লাহ রাসূলের কাছে বেয়াত গ্রহণ করেছিলেন। কিন্তু কাফেররা কি বলতো?
যখন মক্কার হজ করার জন্য মানুষ আসতো দূর দূরান্ত থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে, কাফেররা বলতো যে মোহাম্মদ নামে একটা পাগল আছে, তার কাছে তোমরা কেউ যাবে না, তার কাছে গেলে তোমাদের ঈমান থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। বিষয়টা বুঝতে পেরেছেন? তখন মানুষের ভিতরে আগ্রহ আরো বেশি বেড়ে গেছে। আল্লাহু আকবার। তখন আপনার প্রথম বছর আপনার মদিনাবাসী, বিশেষ করে 6 জন যারা আল্লাহ রাসূলের কাছে গোপনে গিয়েছে, যে কাফেররা তো বলছে, মক্কার কুফারে কুরাইশ বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন পাগল আছে, তার কাছে গেলে নাকি আপনার উলট পালট করে দেয়, সবকিছু উল্টাপাল্টা করে দেয়, তার ধর্মে নিয়ে যায়, আকর্ষণ সৃষ্টি করে। তাহলে তার কাছে একটু গিয়েই দেখি, যেখানে নিষেধ সেখানে আগ্রহ আরো বেশি থাকে কিনা, বুঝতে পারছেন কিনা? তো কাফেররা বাধা দিচ্ছে, তারা গোপনে গোপনে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঈমানের দাওয়াত দিয়েছেন যে আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আর ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র তিনি, কাজে তার উপর ঈমান আনতে হবে। ঈমানের বিষয়গুলো প্রথমত দাওয়াত দিয়েছেন এবং যুক্তিযুক্ত দেখেছে যে আসলে কথা তো ঠিক। মানুষ যে দেবদেবীর পূজা করে, মূর্তির পূজা করে, মূর্তি তো নিজের মাসি তারাইতে পারে কি? তারাইতে পারে? মাসি যদি পায়খানা নিয়ে নাকের ডগায় বসে, সেটা তো পরিষ্কার করার মূর্তির কোনো ক্ষমতা নাই। ক্ষমতা আছে? কি ক্ষমতা আছে? তাহলে সবকিছুর মালিক, সবকিছু সৃষ্টি করতে, মূর্তিরও সৃষ্টি করতে, মানুষের, জিন, আসমান জমি সবকিছু সৃষ্টি করতে হলেন কে? আল্লাহ। তিনি একক লাশ। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিয়েছেন। প্রথম বছর 6 জন, পরের বছর কয়জন? 12 জন, পরের বছর 72 জন ইসলামের কলমা পাঠ করে মদিনাবাসী আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। যে 72 জন কলেমা পড়ে রাসূলের কাছে ইসলাম কবুল করেছেন, পূর্ণাঙ্গ দ্বীন কবুল করেছেন, তখন 72 জনের কাছে আল্লাহ রাসূল বলেছিলেন, 72 জন নবীকে দাওয়াত দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে আসেন, আপনাকে আমরা সাদরে গ্রহণ করব, আপনার কোনো কষ্ট হবে না। তখন আল্লাহ রাসূল বলেছিলেন, হে মদিনাবাসী, তোমরা কি আমাকে সংসারের একজন করে সদস্য মনে করতে পারবে? অর্থাৎ আল্লাহ রাসূল বুঝেছেন, তোমাদের বাপ দাদা যদি থাকতো, যাদের পূর্বপুরুষ ইন্তেকাল করেছেন, তারা যদি থাকতো, তাহলে তাদের পিছনে তোমরা তো খরচ করতে। নবীজি এই বিষয়টা বুঝেছেন, তোমরা এইভাবে সংসারের একজন মনে করে আমাকে প্রত্যেকে সংসারের একজন সদস্য হিসাবে গ্রহণ করতে পারবে? তখন 72 জন সবাই বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মদিনায় চলে আসেন, তাহলে আমরা প্রত্যেকে আপনাকে আমাদের সংসারের একজন সদস্য হিসেবে গ্রহণ করে নিব বলেছে। সেই ওয়াদা অঙ্গীকার অনুযায়ী যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গিয়েছিলেন, তিনি তখন বলছিলেন যে আল্লাহ পাক যখন হুকুম করবে তখন আমি হিজরত করব। হিজরত করে যখন গিয়েছিলেন, সবাই আল্লাহ রাসূলকে সংসারের সদস্য হিসেবে, মেহমান হিসেবে বানাতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে ছেড়ে দিয়েছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে উট বসে গিয়েছেন আবু আইমান খালিদ রাদিয়াল্লাহু আনহু বাড়িতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 মাস ছিলেন। এক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং আরেকজন আনসার সাহাবী মিলে আল্লাহ রাসূলের জন্য আলাদা স্পেশাল বাড়ি তৈরি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। পরের বাড়ি যতই আপনার সুন্দর হোক, স্বাধীনতার সুযোগ থাকুক, কিন্তু নিজের যে স্বাধীন বাড়ি, তার আলাদা একটা পাওয়ার আছে কিনা? স্বাধীন ঘাঁটি পূর্ণাঙ্গ দিনের এই যে স্বাধীন কেন্দ্র, এটা একটা আলাদা স্পেশাল পাওয়ার রয়েছে। পরম্পরার ভিতরে আপনার অনেক কেন্দ্রের ভিতরে এরকম স্বাধীন নাই, বুঝছেন কিনা? আলহামদুলিল্লাহ, বাংলাদেশে অনেক অনেক কেন্দ্র আছে, সবগুলোতে এরকম স্বাধীন কেন্দ্র না। সেখানে আলাদা পূর্ণাঙ্গ দিনের তালিমের মাঠ আছে, পূর্ণাঙ্গ দিনের আপনার ঘর আছে, তার সব মাদ্রাসা রয়েছে। এটা হচ্ছে আল্লাহ রাসূলের তরিকা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। তো সংক্ষিপ্ত কথা বলছিলাম যে আল্লাহ রাসূলকে মদিনাবাসী প্রত্যেকে এক একজন সংসারের এক একজন সদস্য হিসেবে গ্রহণ করেছিলেন। বলে সুবহানাল্লাহ। তাহলে 72 জনের ঘর থেকে 72 সংসারের 72 জনের সদস্যের টাকা আল্লাহ রাসূলের হাতে আসছে কিনা? 72 জন যখন মনে করছে আমার বাপ দাদা থাকলে খাইতো, দাদা থাকলে খাইতো, নানা থাকলে খাইতো, বাবা থাকলে খাইতো, তার খরচটা আমি আল্লাহ রাসূলকে প্রদান করবো, এইভাবে আল্লাহ রাসূলকে সংসারের একজন সদস্য মনে করেছেন। তখন দেখা গেছে যে
72 জনের ঘর থেকে 72 সদস্যের হাদিয়া তোফা রাসূলের কাছে এসেছে। এইভাবে যখন শত শত হাজার হাজার মুসলমান ইসলাম গ্রহণ করেছে, দ্বীন কবুল করেছে, তখন হাজার হাজার আপনার বাসা থেকে আল্লাহ রাসূলের কাছে সংসারের সদস্য হিসেবে আল্লাহ রাসূলের কাছে হাদিয়া তোফা করতে এসেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে 9 বিবির বছরের পুরো খরচ একসঙ্গে দিয়ে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। আবার 133 জীবনে কুরবানি করেছেন। এটা মদিনাবাসী এবং অন্যান্য সাহাবায়ে কেরাম যদি সাহায্য না করতেন তাহলে নবীজির পক্ষে কি সম্ভব ছিল? না। নবীরও বর্তমানে আমরা নায়েবে নবী পেয়েছি। এই নায়েবে নবীকে আমাদের সংসারের একজন সদস্য মনে করা দরকার। যেভাবে মদিনাবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকে যার যার একজন সদস্য মনে করেছিলেন। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় অনেক সময় মদিনাবাসী তাদের পরিবার পরিজনের কাছে প্রশ্ন করেছেন, আচ্ছা বলো তো দেখি আমাদের সংসারের সদস্য কয়জন? যখন দেখা গেছে ছেলে মেয়ে বা স্ত্রী যারা ছিলেন তারা বলছে যে আমাদের সংসারের সদস্য 5 জন, কেউ বলছেন 6 জন, কেউ বলছেন 10 জন। তখন সেই সাহাবী বলছেন না না, আমার সংসারের সদস্য যারা 5 জন বলছে যে আমার সংসারের সদস্য আজকের থেকে 6 জন বলে সুবহানাল্লাহ। পরিবারের লোকজন জিজ্ঞেস করেছে কিভাবে 6 জন? তখন বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মাতৃভূমি সবকিছু ত্যাগ করে মদিনায় তিনি হিজরত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের সংসারের 1 নম্বর সদস্য বলেন সুবহানাল্লাহ। এইভাবে যার সংসারে ছিল 10 জন সে বলছে আজকের থেকে আমার সংসারের সদস্য কয়জন? 11 জন। এইভাবে আপনি আমি আল্লাহ রাসূলের বর্তমানে নায়েব রাসূলকে সংসারের সদস্য মনে করে যদি আমরা হাদিয়া তোফা প্রদান করি তাহলে আল্লাহ রাসূলের নায়েব রাসূলের পক্ষে সারা দেশ দুনিয়াব্যাপী দ্বীন জারি কায়েম করা আর অনেক অনেক সহজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? যেভাবে মদিনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র হিসেবে কায়েম করেছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন জারি কায়েম করার জন্য দেখা যায় আপনার শেষ জীবনে যা শুধু কুরবানি করেছিলেন এবং অসংখ্য দানের কথা আল্লাহ রাসূলের আপনার জীবনের ভিতরে পাওয়া যায়। তো আপনার এইভাবে রাসূলের বর্তমানে নায়েব রাসূলের হাতকে শক্তিশালী করার জন্য নায়েব রাসূলকে সংসারের এক একজন সদস্য আমাদের মনে করা দরকার। আমাদের দাদা থাকলে, নানা থাকলে বা পিতা গার্জিয়ান থাকলে আমরা তাদেরকে সংসারের সদস্য মনে করে আমরা খাওয়াইতাম কিনা? এইভাবে নায়েব রাসূলকে সংসারের এক একজন সদস্য হিসাবে আমরা মনে করতে পারি কিনা ইনশাআল্লাহ? কারা কারা এই কাজটা করতে পারি আমরা একটু হাত তুলে দেখাই। নায়েব রাসূলকে সংসারের এক একজন সদস্য মনে করে আপনারা এইভাবে হাদিয়া তোফা প্রদান করার জন্য আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। আর জোরে বলে আমিন। তো বিষয়টা পরিষ্কার হয়েছে, পরিষ্কার কিনা? আল্লাহ রাসূল কি সাহাবাদের থেকে সাহায্য গ্রহণ করেছেন কিনা? সাহায্য গ্রহণ করছেন কিনা? অপূর্ব সাহায্য আল্লাহ পাক বলছেন আর তোমরা আমি আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ পাক বলছেন তোমরা আমি আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, তোমরা আমি আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। সূরা সাদ সূরা আল ইমরান। কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসারি ইলাল্লাহ, যেভাবে মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাম হাওয়ারিনদেরকে বলেছিলেন মান আনসারি ইলাল্লাহ, কে আছেন আমার সাহায্যকারী আল্লাহর পথে? হাওয়ারিনরা বলেছিলেন আনসারুল্লাহ, আমরা আল্লাহর পথে আল্লাহর দ্বীন জারি কায়েম করার জন্য আপনার সাহায্যকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। হাওয়ারিনরা ঈসা আলাইহিস সালামের সাহায্য করেছিলেন আর আল্লাহ পাক বলছেন এই ইমানদার বান্দাগণ তোমরা আমি আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। অন্য জায়গায় বর্ণনা এসেছে আল্লাহ রাসূলকে সাহায্য করলে কাকে সাহায্য করা হয়? আল্লাহকে সাহায্য করা। ঈসা আলাইহিস সালামকে সাহায্য করলে কাকে সাহায্য করা হয়? আল্লাহকে সাহায্য করা হয়। রাসূলের বর্তমানে নায়েব রাসূলকে সাহায্য করলে কাকে সাহায্য করা হয়? আল্লাহকে সাহায্য করা হয়। কাজে আমরা আল্লাহর দ্বীন জারি কায়েম করার জন্য রাসূলের যুগে রাসূলের বর্তমানে নায়েব রাসূলের হাতকে শক্তিশালী করার জন্য সাহাবায়ে কেরামগণের তরিকা জান মাল দিয়া সাহায্য সহযোগিতা করতে আমরা সবাই রাজি আছি কিনা? আরেকবার হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন। তো মোহতারাম হাজিরিন, দিনের রূপরেখা আজকে বর্ণিত হয়েছে, হাদিস বর্ণিত হয়েছে, আপনার চারটে ভবিষ্যৎবাণী এবং আরেকটা হাদিস আমি বলেছিলাম ইসলাম ধর্ম নিয়ে ৭৩টা ভাগ হবে, ৭২ ভাগ হবে, দোজখের বাসিন্দা মাত্র একটা ভাগ হবে, জান্নাতি বেহেশতি হবে। সেই বেহেশতি দলের পরিচয় কি
সেটা আপনার সকালবেলায় আপনার তালিমের ভিতরে আলোচনা হবে। অর্থাৎ যার ভিতরে পূর্ণাঙ্গ দিন আছে তারা হলো বেহেশতি, যার ভিতরে পরিপূর্ণ দিনের পূর্ণ শিক্ষা নেয় তারা হলো কি দুদুখী। এরপরে আলোচনা হয়েছে পূর্ণাঙ্গ দিনের রূপরেখা। তারপরে আপনার আলোচনা হয়েছে আপনার ইলমে কলামের মুতাসাবির ফরজিয়াতের গুরুত্ব। পাশাপাশি আলোচনা হয়েছে হাদি গ্রহণ। হাদি লাগবে কিনা? ইলমে তাসাব শিক্ষা করা লাগবে, হাদি লাগবে। আর কামাল এই হ্যাঁ বাকি সব গুমরাহি আকায়েদ তাসাব ফিকহ, এই হলো কামেল, এই হলো পূর্ণতা। আর হাদিস শিক্ষায় পূর্ণাঙ্গ দিনের শিক্ষায় যারা থাকবে তারা কবরে কয়জন ফেরেশতা পাবে? আরো জোরে হবে কয়জন? কয়দিন পর্যন্ত শিখাবে? কিয়ামত পর্যন্ত। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত শিখাবে। হাসরের ময়দানে আল্লাহ মূর্খ হিসেবে উঠাবেন? আলেমান আরিফা, জবরদস্ত আলেম, আল্লাহর ওলি, আলেম আল্লাহর ওলি বানিয়ে উঠাবেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা ওলি হয়ে উঠতে চাই সবাই, আর আল্লাহর ওলি হয়ে হাসরের মাঠে উঠতে চাই। হাত তুলে দেখাই, আল্লাহ কবুল করুন বলে আমিন। আর এই দিনের পথে থাকার জন্য সাহাবায়ে কিরাম গণের তরিকায় রসুলের বর্তমান ন্যায় রসুলকে জান মাল দিয়ে সাহায্য সহযোগিতা করতে হবে, তাহলে আমরা দুর্যোগ থেকে বাঁচতে পারবো এবং ফাসিকি খাতা থেকে নাম কাটা যাবে। সূরা তাওবার 24 নম্বরের আয়াতের মর্ম কথা হচ্ছে আল্লাহ, আল্লাহ রসুল এবং আল্লাহর দ্বীনকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। আর এই জন্য আপনাকে আমাকে জান মাল দেওয়া, চেষ্টা সাধনা এবং সময় ব্যয়ের মাধ্যমে আমাদের চেষ্টা সাধনা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সাহাবায়ে কিরাম গণের তরিকায় জানে মালে সর্বতভাবে চেষ্টা সাধনা সংগ্রাম জাহাদের মাধ্যমে হাদিকে দ্বীন প্রচারের কাজে সর্বশক্তি নিয়ে যার যার তৌফিক অনুযায়ী সাহায্য সহযোগিতা করার তৌফিক আল্লাহ পাক দান করুন সকলে মিলে আমিন।